ক্যামেরাও বাবা লাগবে, আপনারা একটু নিজেকে সেভ করেন, ক্যামেরার ফাঁকে ফাঁকে আপনাদের চোখগুলো দেন। আমাকে তো চিনতে পারছেন এই ক্যামেরাই। লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, ইটালি, ওখানে বসে বসে আজকে লিটন দোয়ান চিশতি ভাইয়ের মাহফিল কে কে আসতেছে, কে কি ওয়াজ করতেছে, মোবাইল অনলাইনের মাধ্যমে তারা ফলো করছে। আগামীকাল অত্যন্ত সুন্দর করে তারা কাটছাট করে, খুব সুন্দর করে তারা এই ওয়াজটা পাবলিশ করবে। ভালো কিছু মানুষগুলো, এলাকার মানুষগুলো বিদেশ বসে থেকে এই ওয়াজটা শুনবে। কৃপণতা করবেন না। আপনি তো ফিজিক্যালি শুনতেছেন, যারা বিদেশে আছে তারা কিন্তু ভার্চুয়ালি, এই জন্য তাদেরকে সুযোগ করে দেন। মিডিয়াটা খুব উপকার, তবে মিডিয়াটা যেন হয় লিল্লাহি ওয়ালি রাসূল, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কথা বলেন। আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, তাহেরি সাহেবের এই সুন্দর ব্যবহার এবং তার ভদ্রতা, তার নম্রতা দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। তারে তার অপ্রকাশ্যে যদিও অনেকেই গালমন্দ করে, কিন্তু ওনার সামনে যখন কেউ যায় তার আচার ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। এটা বাস্তব প্রমাণ। দেখেন, ইদানিং আমরা দেখেছি অনেক আগে অনেক বক্তারা ক্যামেরাম্যানদের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং গালমন্দও করেছেন, এবং ক্যামেরাম্যানদেরকে মাহফিল থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, অনেক বক্তারা দিয়েছেন। কিন্তু তাহেরি সাহেব সেটা করেন নাই। তাহেরি সাহেব তাদেরকে সুন্দরভাবে বরণ করেছেন এবং তাদের সাথে যে সুন্দর বিনয়ী দেখিয়েছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন যে তাদের মাধ্যমে আজকে আমি তাহেরি হয়ে উঠেছি। এই যে একটা কৃতজ্ঞতা স্বীকার করা, এটা সবার মধ্যে থাকে না। আর তাহেরি সাহেবের মধ্যে এই গুণটা থাকার কারণেই আল্লাহ তাআলা তাকে অনেক দূর নিয়ে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য কবুল করেন।